ফাইনালি পালা ছিল ঋষিকেশকে টাটা বলে আমাদের মাসুরিতে ঘুরতে আসার। তো আমার যেহেতু দেহরাদূন থেকে ট্রেন ছিল, তো আমার দেহরাদূন ঢোকার কথা ছিল আগে, বাট আমি দেহরাদূন না গিয়ে সোজা মাসুরিতে চলে এসেছি। আর মাসুরিতে এই যে আমাদের রুম যেটা আমরা ভাড়া নিয়েছি, ভীষণ সুন্দর রুম ছিল। আর এটা ছিল তার ওয়াশরুম, ভালোই পরিষ্কার ছিল, এখানে ভালোভাবেই মানে ওয়ার্ড্রপ সব রাখা ছিল, টেবিল ছিল, সাইড টেবিল ছিল, আর খাওয়ারও জায়গা ছিল, এখানে টেবিল চেয়ার রাখা ছিল। আর যেটা সব থেকে স্পেশাল আমি যেটা দেখে নিয়েছিলাম রুমটা, সেটা ছিল এখানের ভিউ। এই জানলার সমস্ত পর্দাগুলো সরিয়ে দিলে আর দরজা জানলাগুলো খুলে দিলে এত সুন্দর ব্যালকনি আছে বাইরে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, আমার গলাটা একটুখানি বসে গেছে, বিকজ আমি যেহেতু গরম থেকে মাসুরিতে এত ঠান্ডা ছিল যে আমি সেখানে গেছি, আর যার জন্য আমার গলার হাল এরকম হয়ে গেছে, গলাটা প্রচণ্ড বসে গেছে, তাই আওয়াজ বেরাচ্ছে না। তো যেটা বললাম, যেটার জন্য স্পেশালি রুমটা নেওয়া, সেটা ছিল এখানের ব্যালকনিটা। আর ব্যালকনিটা এত সুন্দর ভিউ ছিল ব্যালকনি থেকে যে আমি রুমটার জাস্ট ব্যালকনি দেখেই আমি রুমটা নিজের জন্য সিলেক্ট করে নিই। ওই যে দেখতে পাচ্ছ সামনে এখন হয়তো মেঘ আছে, তো তোমরা বুঝতে পারবে না, বাস দিয়ে ওখানে সামনে ওই হিমালয় পর্বত ছিল যেটা মোটামুটি দেখা যাচ্ছিল। তারপরেই একেবারে রেডি হয়ে নিচে আসি আমি লাঞ্চ করতে। যেহেতু আমরা দুপুরবেলা এসেছিলাম, মোটামুটি 1টা-1:30 বেজে গেছিলো আমাদের আসতে, আর আমরা সেরকম কোনো কিছুই খাইনি বাইরে, তো সবার আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই আর তারপর মল রোডে হাঁটা শুরু করি। আর এই যে তোমরা দেখছো দিনের বেলা এখন মার্কেট সেরকম বসে না, মার্কেটটা এখন মোটামুটি রাতেই বসে যেটা আমি জানতে পেরেছি, বাট এইটা অ্যাটলিস্ট দিনে বসে। আর এখানে তোমরা অনেক সস্তায় শীতের জামা কাপড় পেয়ে যাবে, অনেক কম দাম, অ্যাকর্ডিং আমাদের কলকাতা থেকে তো অনেক দাম কম। আমি প্রচুর জিনিস কিনেছি আর ওখান থেকে আমি অনেক জিনিস নিয়ে এসেছি শীতের। আর ওই মার্কেটে তোমরা আরও অনেক কিছু পেয়ে যাবে, যেমন ঘর সাজানোর জিনিস থেকে নিয়ে শুরু করে সব কিছু। তারপর আমি এখানে এই টার্কিশ আইসক্রিম খেতে গেছিলাম, আর এটা খেতে গিয়ে আমার যা হাল হয়েছিল তোমরা তো জানোই, যারা এটা নিয়ে খেলেছো। তো আমার ভীষণ আমি এনজয় করেছি, আমি জানি না কেন অনেকেই আছে যারা ইরিটেট হয়ে যায়, বাট আমার বেশ ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আইসক্রিমটা তো বড্ড কমন ছিল, ওরকম আইসক্রিম তো আমরা প্রায় অনেক খেয়ে থাকি, বাট এই জিনিসটা আমার বেশ মজা লাগছিল। আর ইনি যে দাদাটা ছিল সেটাও খুব ভালো ছিল। তো আমরা বেশ আনন্দ করতে করতে খেলা করতে করতে এই টার্কিশ আইসক্রিমটা ট্রাই করছিলাম। আর আমি একটা কথাই বলবো যে এনারা আগে জিজ্ঞাসা করে না যে তোমরা খেলতে চাও কি চাও না, তো তারপরই এনা তোমার সাথে খেলবে। আর এমন অনেকেই আছে যারা ইরিটেট হয়ে যায়, কাপ ভেঙে দেয়, খেয়ে ফেলে, আমি অনেক ভিডিও দেখেছি এরকম। তো এগুলো তোমরা প্লিজ করো না, ওনারা আগের থেকেই জিজ্ঞাসা করে নেয়, অ্যান্ড তোমাদের এনজয়মেন্টের জন্যই এটা করে, ওদের কোনো নিজস্ব শখ নেই করার, তো যার জন্য এটা করা। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা খেলতে চাও না, তো খেলো না, কোনো প্রবলেম নেই, বাট এই জিনিসগুলো করো না। তো যাই হোক, এখানে উনি আইসক্রিম নিয়ে আমার সাথে খেলা করছিল, তো এই আইসক্রিম খেলা করতে করতে ফাইনালি উনি আমার হাতে আইসক্রিম দিয়েছে। আর যা বললাম, দাদাটা ভীষণ ভালো ছিল আর আমিও ভীষণ পরিমাণে এনজয় করছিলাম এই জিনিসগুলোকে। তো যাই হোক, দেখা যাক, আমি আমার আইসক্রিম পাইনি। এখানে আমরা আইসক্রিমের কোন বাছতে বলছিল যে কোনটার মধ্যে আইসক্রিম আছে, তাহলে আমি যদি সেটা বাছতে পারি তো আমাকে সেই আইসক্রিমটা ফ্রিতে দিয়ে দেবে, বাট অ্যাজ ইউজুয়ালি আমি পারিনি। আমি যেই কটা কোন বার করেছি সেই সব কটা কোনের মধ্যে একটাতেও আইসক্রিম ছিল না। আর যেটাতে ফাইনালি ছিল উনি আমাকে বলছিল যে এটাই বাঁচো, তোমার ফায়দা হবে, বাট ওই যে বিশ্বাস হয় না। তো যাই হোক, আমি কোনোটাই পাইনি তো ফ্রিতে। তো তারপরে উনি আমাকে নিজের আইসক্রিমটা দিয়ে দিল, আর আমি সেটা খেতে খেতেই আমি আবার মল রোডে হাঁটা চালু করলাম। আর সেরকম দিনের বেলা তোমরা কিছু দেখতে পাবে না, বাট রাতের ভিউটা দেখার মতন। আমি পাহাড়ে গিয়ে যেটা বুঝলাম যে দিনের থেকেও রাতের ভিউটা সত্যিই সুন্দর। দিনের বেলা তো বেশিরভাগ টাইমটাই ধোঁয়াতে ভরে যায়, বাট রাতের টাইমটা একদম দেখার মতন থাকে।